বাংলাদেশের বয়স চলছে স্বাধীনতার পর থেকে ৫৪ বছর। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের পর বাংলাদেশ এইরকম খারাপ সময় এর আগে আর পার করেনি। এর আগেও খারাপ সময় গেছে, এর আগে বাংলাদেশের খারাপ সময় বলা হয় 1/11-কে, কিন্তু এইবার যে গণ অভ্যুত্থান হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে, বাংলাদেশের ইতিহাসে এইরকম অভ্যুত্থান, এরকম পরিবর্তন মানুষ আর কখনো দেখেনি, আর এরকম আর কখনো হয়নি। আপনারা দেখেছেন বিগত প্রায় ১ মাস ধরে বাংলাদেশ কতটা সংকটাপন্ন সময়ের মধ্য দিয়ে গেছে, কত জ্বালাও পোড়াও, কত নিষ্পাপ প্রাণ ঝরে গেল, কিন্তু অবশেষে কিন্তু জয়টা ছাত্র জনতারই হলো। পরাজয় হলো এক অপশক্তির, যাদেরকে জনতা ছাত্র কেউই পছন্দ করে না, করতো না। যেই বিজয়ের আনন্দে মাতছে পুরো দেশ এবং সর্বস্তরের মানুষ, কিন্তু সবার মধ্যেই ভয় ছিল যে আমরা তো মুক্তি পেলাম, স্বাধীনতা নিয়ে আসলাম, কিন্তু আমাদের পরবর্তী স্বাধীনতার দায়িত্বটা কার হাতে দিব, বা কারা আমাদের সেই পাহারাদার হবেন, আমাদের স্বাধীনতাটা আর লুট করে নেবেন না। তো যেই ছাত্ররা তাদের বুকের তাজা রক্ত দিয়ে সাধারণ মানুষের ত্যাগের বিনিময়ে যেই স্বাধীনতাটা মানুষের যেই বাক স্বাধীনতাটা এবং স্বাধীনভাবে চলার যেই স্বাধীনতাটা পেয়েছে, সেই দায়িত্বটা আন্দোলনকারী যেই সমন্বয়করা ছিলেন বা যেই লিডাররা ছিলেন, তারাই একটা রূপরেখা তৈরি করে দিয়েছিলেন। সেটারই আজকে চূড়ান্ত হয়েছে, এবং সেটা রাষ্ট্রীয়ভাবে। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদে আছেন যারা। তাহলে আসুন জেনে নেই আমাদের পরবর্তী স্বাধীনতার দায়িত্বটা বা পাহারাদার কাদের হাতে দিলেন, তাদের সাথে একটু পরিচিত হয়নি। কিন্তু এই রত্নটাকে এতদিন বাংলার মানুষ পায়নি, বা তাকে যেইভাবেই হোক দাবিয়ে রাখা হয়েছিল, কিন্তু প্রতিভা বা যোগ্যতা যার আছে তাকে কেউ কোনোদিন দাবায় রাখতে পারবে না। নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে বাংলাদেশের নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। বৃহস্পতিবার রাত ৯টার পরে বঙ্গভবনে শপথ বাক্য পাঠ করেন ডক্টর মোহাম্মদ ইউনূস রাষ্ট্রপতির মাধ্যমে। বৃহস্পতিবার রাত ৯টার পর বঙ্গভবনের দরবার হলে ইতিহাসের বিজয়টা হয়েছিল, ওই বিজয়ের দায়িত্বটা, স্বাধীনতার দায়িত্বটা, প্রধান দায়িত্বটা দেওয়া হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে। বঙ্গভবনের দরবার হলে মহামান্য রাষ্ট্রপতি ইউনূসকে শপথ বাক্য পাঠ করান, এরপর উপদেষ্টাদেরকেও শপথ বাক্য পাঠ করান মাননীয় রাষ্ট্রপতি। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মণ্ডলীতে রয়েছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেহ উদ্দিন আহমেদ, সবার পরিচিত এবং সর্বজন সমর্থিতই একজন ব্যক্তি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ডক্টর আসিফ নজরুলও আছেন। সেই সাথে আছেন মানবাধিকার সংগঠন অধিকারের সম্পাদক আদিলুর রহমান খান, সাবেক অ্যাটর্নি জেনারেল এফ হাসান আরিফ, সাবেক পররাষ্ট্র সচিব তৌহিদ হোসেন, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ান হাসান, সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম শাকাওয়াত হোসেন, বেসরকারি সংস্থা উন্নয়ন প্রকল্পের নীতি নির্ধারক গবেষণার নির্বাহী পরিচালক ফরিদা আক্তার, সেই সাথে আছেন গ্রামীণ টেলিকমের পরিচালক নূরজাহান বেগম, বেসরকারি সংস্থা ব্রতির নির্বাহী পরিচালক শারমিন মুর্শিদ। এই প্রথম অন্তর্বর্তীকালীন সরকারে উপদেষ্টা হিসাবে দায়িত্ব পেলেন কোনো হাফেজ বা ইসলামিক স্কলার, ইসলামী চিন্তাবিদ আফম খালিদ হাসান। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 2 সমন্বয়কও আছেন, নাহিদ ইসলাম ও আরিফ মাহমুদ সজীব ভুইয়া, সাবেক রাষ্ট্রদূত সুদীপ্ত চাকমা, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সাবেক পরিচালক বিধান রঞ্জন রায় পোদ্দার, এবং সর্বশেষে যে ব্যক্তি আছেন তিনি হচ্ছেন বীর প্রতীক ফারুকী আজম। এই যে অন্তর্বর্তীকালীন সরকারের টোটাল 17 জন উপদেষ্টাদের মধ্যে 3 জন শপথ গ্রহণ করতে পারেনি। উপদেষ্টাদের মধ্যে সুদীপ্ত চাকমা, বিধান রঞ্জন রায় পোদ্দার ও ফারুকী আজম আজ ঢাকার বাইরে থাকায় তারা শপথ নিতে পারেনি। তবে তাদেরকে খুব শীঘ্রই শপথ পাঠ করিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব তাদেরকে বুঝিয়ে দেওয়া হবে। বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতার পর যাদের হাতে আমাদের স্বাধীনতার দায়িত্বটা দিলাম, তাদেরকে হয়তো আপনারা খুব ভালোভাবে চিনেন না, হয়তোবা বাংলাদেশের সর্বস্তরের মানুষ তাদেরকে টিভি পর্দায় খুব একটা দেখেন, যারা দেশের খবর রাখেন অথবা দেশের যারা সুশীল সমাজ আছে তারা হয়তো তাদেরকে চিনে থাকবেন। এছাড়াও আমার মনে হয় সর্বস্তরের যে মানুষ আছে এখানে কয়েকজন বাদে তাদেরকে হয়তো তেমনভাবে চিনে না। তবে যাই হোক, আমাদের ছাত্ররা যাদের হাতে এই দায়িত্বটা তুলে দিয়েছেন তারা নির্দ্বিধায় খুবই অভিজ্ঞ এবং সুচিন্তিত মানুষ বলে আমি মনে করছি। তারা আমাদের দায়িত্বটা সঠিকভাবে পালন করতে পারবে, আর এইবার
মানুষ যেই জিনিসটার জন্য সরকারের প্রতি অতিষ্ঠ হয়ে, বিগত সরকারের প্রতি অতিষ্ঠ হয়ে আজকের এই বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা ফিরিয়ে আনতেন, ওই জিনিসটা আশা করছি বর্তমানে যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে তারা সেটা ঠিকঠাক করেই যাবেন ইনশাআল্লাহ। তবে তাদের মধ্যে যিনি নেতৃত্বে আছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, তাকে চিনে না বিশ্বের এমন কোনো দেশ নেই, সেটা খুঁজে পাওয়া যাবে। 17 জন উপদেষ্টার মধ্যে বাকি 16 জন কারা হলেন এটা নিয়ে হয়তো দেশের মানুষের, সর্বস্তরের মানুষের কথা বলছি, তাদের হয়তো এত মাথা ব্যথা থাকবে না, কিন্তু যিনি প্রধান আছেন তার উপরে দেশের মানুষের আস্থা আছে, এই জন্যই কিন্তু সবাই এক বাক্যে তাকে সমর্থন করেছে। তবে এবারে অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে আরেকটা কিন্তু ইতিহাস হয়েছে, সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2 ছাত্র কোনো অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসাবে উপনীত হয়েছেন বা দায়িত্ব পেয়েছেন। এটা কিন্তু একটা বিশাল ইতিহাস হলো। আর আমার কাছে সব থেকে ভালো লেগেছে যে এই সমন্বয়কদেরকে ওই উপদেষ্টা কমিটিতে রাখা হয়েছে, যার ফলে কি হয়েছে, একটা নবীন প্রবীণদের সংমিশ্রণে একটা সুন্দর অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে। আর এই যে কম বয়সী নাহিদ এবং আসিফ মাহমুদকে এই সরকারের উপদেষ্টাতে অন্তর্ভুক্ত করেছে, যার জন্য কিন্তু আমাদের এই প্রজন্মের সাথে সরকারের একটা কানেকশন থাকবে। এটাকে আমি খুবই ভালোভাবে অ্যাপ্রিসিয়েট করি। আর আজকে যেই 17 জন অন্তর্বর্তীকালীন সরকারি শপথ নিলেন তাদের মধ্যে একমাত্র ডক্টর ইউনূস থাকবেন আমাদের বাংলাদেশের রাষ্ট্রীয়দের যে আতিথেয়তার জন্য যমুনা নামে বাংলো বরাদ্দ থাকে, ওইটাই তার জন্য প্রস্তুত করা হচ্ছে। কারণ তিনি যেহেতু অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান, তাই বাংলাদেশের নিয়ম অনুযায়ী তাকে যমুনাতেই থাকতে হবে। এই জন্য যমুনা প্রস্তুত করা হচ্ছে, নতুনভাবে সাজসজ্জা পরিবর্তন আনা হচ্ছে এবং নতুন সরকার প্রধানকে থাকার উপযুক্ত করা হচ্ছে। আর বাকি যে 16 জন আছেন, বিভিন্ন গণমাধ্যমের সূত্র অনুযায়ী জানা গেছে তাদেরকে মন্ত্রীপাড়ায় রাখা হবে। এর আগে বিগত যে মন্ত্রীরা থাকতো ওই রকম 20টা বাড়ি, 20টা বাংলো আগের যে সাবেক মন্ত্রীরা ছিলেন তাদের জিনিসপত্রগুলো সরিয়ে নেওয়ার জন্য শনিবারের মধ্যে নির্দেশ দিয়েছে সরকারের পক্ষ থেকে, এবং তাদের শনিবারে ওই জিনিসগুলো নিয়ে যাওয়ার পর রবিবার থেকেই নতুন সরকারের যে 16 জন থাকবেন তাদের জন্য 20টা বাড়ি নতুন করে প্রস্তুত করা হবে। সর্বশেষে বলতে চাই, অন্তর্বর্তীকালীন যে সরকার হলো বা যাদেরকে উপদেষ্টা করা হলো, আপনার তাদের প্রতি কি আশা, আর তারা কি বাংলাদেশের মানুষের, ছাত্র সমাজের যেই রকম বাংলাদেশটা চাই ওইটা কি উপহার দিতে পারবে কিনা, অবশ্যই মতামত কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ সবাইকে, আজকের মতো এখানে শেষ। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।